من يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العلي العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال في حديث اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি তথা শায়খুল হাদিস মাদ্দাজিল্লুহুমুল আলী, মঞ্চে উপস্থিত সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত মেহমান আজম হযরত মাওলানা জামালি সাহেব জিদা মজদুহুম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক তরুণ বন্ধুগণ এবং উপস্থিত সুদীপবৃন্দ, আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে পৌঁছে পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলাম এক পয়গামে মোহাব্বতের নাম। সারা দুনিয়ার মানব গোষ্ঠীকে প্রেম, ভালোবাসা, সম্প্রীতিপূর্ণ এক জীবন ও উপহার দিয়েছে ইসলাম। এই জন্য ইসলাম এর প্রসঙ্গে পবিত্র কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর অন্যত্র এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন বিধান, জীবন ব্যবস্থা। আর আল্লাহ তাআলা এই মযহাব ও মিল্লাতকে কামিল এবং মুকম্মল তৌরে পরিপূর্ণ বিধান দিয়ে এই পৃথিবীতে দিয়েছেন, যেখানে ইবাদত বন্দেগী থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় নিজের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আঞ্চলিক ব্যবস্থা থেকে শুরু করে সব বিষয়ে আল্লাহ তাআলার রেজা এবং সন্তুষ্টিময় এক বিধান, এক আইন ও কানুন দিয়েছে ইসলাম। তাই ইসলামে যেভাবে নামাজের শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামে সেইভাবে ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয়েছে। ইসলামে যেভাবে ইবাদত বন্দেগীর শিক্ষা দেওয়া হয়েছে, সেইভাবে আচ্ছা আখলাক, বেহতরিন তরিকায় জিন্দগি, বেহতরিন নিজামে হায়াত और বেহতরিন নিজামে জিন্দগিও ইসলাম দিয়েছে। ইসলাম এমন এক আখলাক, এমন এক চরিত্র এবং কিরদার দুনিয়ার সামনে পেশ করলো যে জগৎবাসী ভাবতেও পারেনি তখন পর্যন্ত। ওরা তো বুঝতো कबीले कबीले का बुत जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, वो बकरा और तगलिब की बाहम लड़ाई, सदी जिसमें आधी उन्होंने गंवाई। शत बछर पर्यन्त दुई गोष्ठीर संघर्ष और लड़ाई और झगड़ा अब्याहत चलछिल। इस्लाम प्राक इस्लाम जुगे এই ছিল সমাজের অবস্থা। আমি সংক্ষেপে বলতে চাইছি, সেই বিশাল ইতিহাসের দিকে শুধু ইঙ্গিত দিতে চাই। ভগবান নিয়ে পর্যন্ত দ্বিমত ছিল, ইবাদত পদ্ধতি নিয়ে লড়াই হতো।
এই কবিলার যিনি মাবুদ, অন্য কবিলার লোকেরা সেই মাবুদকে মানত না। কিসি কা হুবলতা, কিসি কা সফাতা, ভগবানে ভগবানেও লড়াই ছিল। ইসলাম এসে সব কিছুকে দুলিশাত করে এক এবং একক খালিকে কায়নাতের উপর ঈমান আনার শিক্ষা দেওয়ার সাথে সাথে তার হাবিব সাইয়্যিদুল কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক শৃঙ্খলাবদ্ধ জীবন বিধি ও দুনিয়ার সামনে তুলে ধরলো, যেখানে মানুষ মসজিদে নামাজে যাওয়ার পর যেভাবে সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে নামাজ আদায় করে, ঠিক তদ্রূপ দোকানের গদিতে বসলেও জীবনে মিথ্যার আশ্রয় নেয় না, বিচারের আসনে বসলে পরে শত্রু মিত্র কোনো তারতম্য করে না, ন্যায় ফয়সালা করে, গরিব দুঃখীর সাহায্যের জন্য তার পাশে গিয়ে দাঁড়ায়। আর সেখানে গুত্রে গুত্রে কোনো ব্যবধান নেই, নেই কোনো সংঘর্ষ, নেই কোনো তির্যক মন্তব্য, নেই কোনো গালি গালা, যার গীবত, তার নিন্দা আর অসহিষ্ণুতা, এগুলোর কোনো অস্তিত্ব বা কল্পনা কিংবা ধারণা ইসলামের মধ্যে নেই। সেই নিজামে হায়াতের নাম হলো ইসলাম। আপনার আমার পৃথিবীর তৌহিদি জনতার সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবে আমাদেরকে সেই মিল্লতে ইসলামিয়ার উপরে জন্ম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডক্টর ইসলামুল হক বলেছিলেন, ওহ মাই ব্রাদার্স, ইউ হ্যাভ গট এন ইসলাম বাই চান্স। আপনারা তো সুযোগে ইসলাম পেয়েছেন, মুসলমান বাবার পুত্র তাই তুমি মুসলমান। ইসলাম আর ঈমান পেতে আপনাদের এমন বেগ পোহাতে হয়নি, কিন্তু আমরা ইসলাম পেয়েছি বাই সার্চ, অনেক অনুসন্ধানের পরে। পৃথিবীর বাসা বাসা 10টা ধর্ম নিয়ে দীর্ঘ 8 বছর গবেষণার পর উপলব্ধি করতে পারলাম যে কায়নাতের মধ্যে একমাত্র হক দিন হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমরা জন্মসূত্রে সেই সৌভাগ্য নিয়েই এসেছি এই পৃথিবীতে। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, ওই মাঝখানের ফাঁকা জায়গাগুলো পুরো করে নিলে মজলিসের সৌন্দর্য বৃদ্ধি হয়। মজলিসের সৌন্দর্য বৃদ্ধি হলে আপনার আমার উপর আল্লাহ রাজি খুশি হবেন। আপনারা রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর সন্তুষ্টি হন এই ব্যাপারে নিশ্চয়। তাই মজলিসটাকে সুন্দর করুন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। हर वस्तुर मध्य अल्लाह ताला शानदारी को पसंद फरमाता है। मजलिसके शानदार करुन, शृंखलाबद्ध करुन। এই মজলিস থেকে আমরা মাগফিরাত আর হেদায়েতের উপহার নিয়ে বাড়িতে যেতে পারবো। বলেন ইনশাআল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মাঝের ফাঁকা জায়গাগুলো পুরা করুন। দ্বীনে ইসলাম আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ মানুষ হওয়ার শিক্ষা দেয়, যেভাবে মুত্তাকি পরেজগার হওয়ার শিক্ষা দেয়, যেভাবে নামাজি হওয়ার শিক্ষা দেয়, ঠিক সেইভাবে শৃঙ্খলাবদ্ধ একটা মানুষ, সময়ানুবর্তিতা সম্পন্ন একটা মানুষ, অন্যায় থেকে বিরত থাকা একটা মানুষ হওয়ারও শিক্ষা দেয়। সুতরাং যাই হোক, আমি বলতে চেয়েছিলাম সেই ইসলাম যে নিজামে হায়াত দুনিয়ার সামনে দিয়েছিল, একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। মানে নামাজ পড়তে হলে নবীজির অনুসরণ লাগবে। ঠিক তদ্রুপ পবিত্র কোরআনে আরো এক ঘোষণা দেওয়া হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহতরিন চরিত্র, বেহতরিন আখলাক ও কিরদারের দৃষ্টান্ত হলো নবী করিম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। ও নবীজি যেভাবে সত্যবাদী ছিলেন, আমাদেরকেও সত্যবাদী হতে হবে। নবীজি যেভাবে वो नबियों पे रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा, यतीमों का वाली गुलामों का मौला। यही ছিল নবীজির সিফাত। গরিব দুঃখীদের জন্য তিনি ছিলেন ভরসার স্থল, আশ্রয়স্থল। তাই নবী পত্নী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির নবুয়তের একেবারে প্রারম্ভে নবীজির চরিত্রের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই হাদিস পাঠ করে দেখুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনে যে সমস্ত মহৎ গুণ হযরত খাদিজাতুল কুবরা বৈবাহিক জীবনে উপলব্ধি করতে পেরেছিলেন, নবীজির নবুয়তের সূচনা পর্বে খাদিজাতুল কুবরা সেই সিফাতে আলিয়াগুলোর উল্লেখ করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, বয়ের কোনো কারণ নেই, আপনি ঘাবড়াবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি এত মহৎ গুণের অধিকারী মহান সত্তা, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে বহাল রেখে চলেন, আপনি যেখানে সম্পর্ক নষ্ট হয় সেখানে সম্পর্ক আপনি সৃষ্টি করেন, তৈরি করেন। ও তাহমিলুল কাল, বিপদগ্রস্ত যার উপরে বিপদ এসে পড়েছে, যার উপরে বুঝ কঠিন হয়ে পড়েছে, সেই বুঝ উঠাতে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ও তুকসিবুল মাদুম, নিঃসহায় অসহায় মানুষের উপার্জন আর অর্জনে গিয়ে আপনি সহায়তা করেন, তার ব্যবস্থা করে দেন। ও তাকরির দাইফ, আপনি আতিথ্য করেন, অতিথি সেবা করেন। ও তুআইনু আলা নাওয়াইবিল হক, আপনি মুসিবতজাদা মানুষের সাহায্যে এগিয়ে যান। এই হলো আপনার সিফত, যা আমার বৈবাহিক জীবনে আপনার কাছে থেকে আমি উপলব্ধি করতে পেরেছি। সুতরাং এই সমস্ত মহৎ গুণ থাকা মানুষটি কখনো জীবনে বিপন্ন হতে পারে না, নিরাশ হতে পারে না, হতভাগা হতে পারে না। সুতরাং নবী, হ্যাঁ, ঘাবড়াবেন না, নিশ্চয় আপনার কাছে যে ওহী এসেছে সেই ওহীর দ্বারা কায়নাতের আপনি হবেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, আপনি হবেন মুবাল্লিগে দ্বীন, মুবাল্লিগে ইসলাম। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত নবীজির 5 ওয়াক্তের আমল আসেনি, রমজানের রোজা ফরজ হয়নি, যাকাত তখন পর্যন্ত ফরজ হয়নি, তখন পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াতের সুযোগ আসেনি। কিন্তু যখন কোরআনের তিলাওয়াতের ইবাদত আসেনি, নামাজের ফরজিয়তের দায়বদ্ধতা বাধ্যবাধকতাও আসেনি, তখন পর্যন্ত আখলাকে হাসানা, উত্তম চরিত্র, ভালো খাসলত, বিহেভ এবং ক্যারেক্টার ছিল মহৎ গুণ, যেগুলো নবীজির চরিত্রে ছিল বিদ্যমান। সুতরাং তার উম্মত হিসাবে আজকে আমাদের প্রয়োজন এসে দাঁড়িয়েছে দুনিয়ার সামনে এমন চরিত্র তুলে ধরা, যাতে দুনিয়া অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে মুসলিম সেই জাতি যারা অন্যায়কে প্রতিহত করতে ন্যায়ের সাহায্য করতে পারে, যারা ইদফা বিল্লাতি হিয়া আহসান, যারা অন্যায়কে উত্তম পন্থায় প্রতিরোধ করতে জানে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান, আহলে কিতাবের সাথে লড়াই করতে উত্তম পন্থায় সংঘর্ষ করো, ইসলাম সেই শিক্ষা দিয়েছে। রে ভাই, আমরা তো সেই মুসলিম জাতি, আমাদের পারস্পরিক সংঘর্ষ, কোথায় কোথায় মতানক্য, ছোটখাটো ব্যাপার নিয়ে নাক গোলানো, অন্যের আয় বা দোষ ত্রুটির অন্বেষণে নিজেকে লিপ্ত রাখা, নবীজি এই সমস্ত সিফতের শিক্ষা আমাদেরকে দিয়ে যাননি। সুতরাং বন্ধুগণ, এই সমস্ত কুখাসলত, নোংরামি আর মন্দ খাসলত নিয়ে আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমরা নবীজির সামনে মুখ দেখাতে পারবো না। আপনার আমার সীমিত জীবনের এই কয়েকটি নামাজ আর রোজা, এগুলো তো ইসলামিক ফাউন্ডেশন, বেসিক ফাউন্ডেশন অফ ইসলাম, এগুলো তো লাগবেই। কিন্তু শুধু এগুলো নিয়ে যদি চলে যাই, নিজেকে হারাম থেকে বিরত রাখতে পারলাম না, গীবত আর নিন্দা থেকে বিরত রাখতে পারলাম না, নিজেকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখতে পারলাম না, তাহলে এই সমস্ত আমল নিয়েই কি আমরা নাজাত পেয়ে যাব? মোটেই কল্পনা করবেন না ভাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নিজে জিজ্ঞাসা করেছিলেন, মানিল মুফলিসু মিন উম্মতি, বলো দেখি আমার উম্মতের সবচেয়ে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম তো স্বভাব সুলভ ভঙ্গিতে উত্তর দিলেন, আল মুফলিসু মিন্না মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, গরিব তো আমরা জানি ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার সম্পত্তি নাই। আল্লাহর নবী উত্তর দিলেন, না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের আসল গরিব তো ওই লোকটা, মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি, যে কিয়ামতের দিন উপস্থিত হবে, বিসলাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকা, অনেক নামাজ, অনেক রোজা, অনেক সদকা, অনেক ইবাদত দিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় থাকবে। কিন্তু ফায়াতি মান শাতামা হাযা, এক ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, তোমার ওই ইবাদত গুজার বান্দাটা দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল, আমাকে গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে আমার ইজ্জত নষ্ট করেছিল, আরেকজন বলবে আমার সম্পত্তি গ্রাস করেছিল, আরেকজন বলবে আমাকে বেইজ্জত করেছিল। হে আহকামুল হাকিমিন, তুমি আজকে বিচারে বসেছো, আমার বিচারটা করে দাও। হাদিস পরিষ্কার আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন যে আল্লাহ তাআলা তখন
ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন অভিযোগকারী ব্যক্তিগুলোকে তার আমলনামা থেকে কাড়ি কাড়ি পরিমাণ সওয়াব কেটে ওই অভিযোগকারী ব্যক্তিগুলোকে দেওয়া হবে। যখন এইভাবে অভিযোগকারীগুলোকে সওয়াব দিয়ে প্রতিদান দিয়ে দিয়ে তাদের অভিযোগ পুরা করা হবে, এইভাবে চলতে চলতে এক পর্যায়ে দেখা যাবে এই পাহাড় সম সওয়াব নিয়ে উপস্থিত হওয়া লোকটার আমলনামায় সওয়াবের মাত্রা 0-র কোটায় এসে গেছে, 0। কিন্তু অভিযোগকারী তখন অব্যাহত, এখনো কয়েকজন বাকি আছে। আমাকে ওই অন্যায় করেছিল, আল্লাহ কোনো বদলা পাই নাই, আপনি বদলা দেন। তখন কি করা হবে? আল্লাহ তাআলার হাবিব ফরমাইতেছেন, তখন ওই অভিযোগকারী ব্যক্তির আমলনামায় যদি কোনো গুনাহ বা পাপ থাকে, ফায়ুখাযু, তো তার গুনাহ ধরা হবে, আর ওই ব্যক্তির আমলনামায় ওই পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হওয়া লোকটার আমলনামায় অভিযোগকারী ব্যক্তিটার অগণিত গুনাহ কেটে কেটে এনে ওর আমলনামায় যোগ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, সুম্মা ইউতরাহু ফিন নার, এরপরে অবশেষে ওই ব্যক্তি যিনি অগণিত সওয়াব নিয়ে বিদ্যমান ছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই লোকটাই হলো সবচেয়ে গরীব আমার উম্মতের মধ্যে। তাহলে আমরা এক কথা বুঝতে পারলাম যে আমাদের ইবাদত বন্দেগীর সাথে সাথে এগুলোর হিফাজত অত্যন্ত দরকার। যদি আমাদের নামাজের আমরা হিফাজত করি না, তিলাওয়াত সকালে করলাম, ফজরের নামাজ পড়লাম, আর দোকানে গিয়ে যদি অন্যকে ধোঁকা শুরু করে দেই, প্রতারণা আরম্ভ করে দেই, দাগাবাজি আরম্ভ করে দেই, সকালবেলা করে সব আমল শেষ। ঠিক রোজার ক্ষেত্রে আপনাদের জানা আছে, রোজা রেখে যদি গীবত বাদ দেন না, সমালোচনা বাদ দেন না, অন্যের নিন্দা, গান বাজনা ইত্যাদিতে লিপ্ত হওয়া বাদ দেন না, তো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে লাইসা আলাল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো দরকার নাই যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই ব্যক্তি তার খাওয়া দাওয়া বাদ দিবে, ওকে উপাস রেখে পানীয় বস্তু থেকে, দ্রব্য থেকে বঞ্চিত রেখে আল্লাহর তো কোনো লাভ নাই যদি রোজা রেখেও চরিত্রকে দুরুস্ত করতে পারলো না। তো এইভাবে আমাদের ইবাদত হেফাজত করতে হবে। এই মর্মে আমি আপনাদের সামনে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিস আর পবিত্র কোরআনের এক আয়াত তিলাওয়াত করেছি। এই জায়গায় দুই দল মানুষের কথা উল্লেখ করা হয়েছে। आपकी तकरीर के आखिर में मदरसे के लिए जुमलातन चंदा करना, तो আমার আখের কবে হবে? কোনটা আখের? যুক্ত বলতেন অতিথি আসার আগ পর্যন্ত, আখেরটা পাইলে আমি করতাম, তাই আখের কোন সময়, তাইলে এখন সন্ধ্যা আরম্ভ করতাম। আচ্ছা, তখন আমার ওয়ার্নিং দিবা যে এখন আপনার আখের হয়ে গেছে, সন্ধ্যা করতে। তো কোরআনে কারীমের এই আয়াতে দুই দল মানুষের কথা উল্লেখ করা হয়েছে, একদল নেককার আর একদল বদকার। মাঝখানে কোনো নির্দল নাই, বুঝলেন? নির্দলের কোনো স্থান ইসলামে নাই, সাফ মাপ। হয় বদকার নাইলে নেককার, হয় মুমিন নাইলে মুমিন নয়। মাঝখানে যারা, এরা নাম তো মুনাফিক, যে আমি সব দলের সঙ্গে আছি। হযরত শেখ বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহু যেমন বলতেন, মাইও কুশ মইও কুশ, না, এমনটা ইসলামে নাই। মাই মই শব্দ দ্বারা বুঝেন এই অর্থ আর কি, যে বিপরীত পক্ষ। তো আমাদের ইসলামের অবস্থান স্পষ্ট, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে মস্তক উঠাবে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, জাগতিক জীবনকে অগ্রাধিকার দিবে, যে এখানে সুখ চাই, শান্তি চাই, টাকা চাই, পয়সা চাই, ইজ্জত চাই, জনসমর্থন চাই, গুল্লায় যাক দিন। নাউযুবিল্লাহ। तो जरा वो आसरल हयात दुनिया और जो दुनिया की जिंदगी को तरजीह देगा, जरा दुनिया जीवन के अग्राधिकार दिबे, फाइनल জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জাহান্নাম। পরিষ্কার, দুনিয়া চাই, এখানে শান্তি, জনসমর্থন, সম্মান, ইজ্জত, আখিরাত গুল্লায় যাক, আল্লাহ খুশি হইলে হন, না হইলে না। এই যে এক দল, এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে মাথা উঠায়, আল্লাহ যেটাকে হারাম বলেছেন তার কোনো তোয়াক্কা করে না, আল্লাহ যার নির্দেশ দিলেন তারও কোনো গুরুত্ব দেয় না। এমন যারা, আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, জাহিম নামক দুজক হবে ওদের ঠিকানা। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো একদল বান্দার কথা উল্লেখ করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি
আল্লাহর সামনে দাঁড়ায়া সারা জীবনের একদিন জবাব দিতে হবে যাবতীয় আমলের। যৌবনে, তারুণ্যে, স্কুল লাইফে, কলেজের জীবনে, ইউনিভার্সিটিতে পড়ার সময়, বিয়া বাড়িতে, বাজারে, লোকালয়ে, জনসমক্ষে, একাকী, নির্জনে কোন জায়গায় কখন কোন আমল করলাম, কোন গুনাহ করলাম আর কোন নেকি করতে পারলাম, সব জবাব যেদিন একদিন তো দিতেই হবে। এই কথা ভয় করে যে ব্যক্তি নিজেকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস আর আত্মাকে নিজের খাহিশ থেকে, অন্যায় থেকে, নাজায়েজ কাজ থেকে বিরত রেখে আটকাতে পারে। এই আটকাতে হলে কুরবানি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। বহুত নাজায়েজ প্রস্তাব জীবনে আপনার সামনে আসবে, বহুত হারাম পথ আপনার সামনে উন্মুক্ত হবে, বহুত হারাম আর গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ আপনি পাবেন। জীবনে, যৌবনে অনেক সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগে যদি আল্লাহর ভয় অন্তরে পোষণ করেন যে একদিন তো আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, তাই অন্তত বিরত থেকে যাই, নিজেকে বাঁচিয়ে রাখি। এই যিনি করতে পারবেন, আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই সমস্ত বান্দাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং দল দুইটা ভাই, নেককার আর বদকার। আমাদের নেককারের দলে শামিল হতে হবে ভাই। আজকে কিন্তু হযরত শেখুল হাদিস দামাত বরকাতুহুর মজলিসে আমরা যিনি নামাজ পড়ি না তিনি আসলেও বসতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের দিন এরকম পারবেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আজকে আর বেনামাজিরা নামাজিদের কাতারে দাঁড়াতে পারবে না, সুদখুরেরা হালাল ইনকামকারী ভাইদের পাশে দাঁড়াতে পারবে না, ন্যায় এবং সত্যবাদী ব্যবসায়ীরা, মৃত্যুক ব্যবসায়ীরা সেদিন ন্যায় এবং সত্যবাদী ব্যবসায়ীদের কাতারে দাঁড়াতে পারবে না। সেদিন জুদা হতে হবে ভাই, সেদিন জুদা হতে হবে। আজকে তো নামাজ পড়ি আর না পড়ি হযরতে আমিরে শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহুর হাতে গিয়ে মুসাফা করতে পারতাম। এরপরেও যদি নিজেকে শুধরাতে পারি না, এভাবেই থেকে যাই, তাহলে সেই দিন কিন্তু এই মুসাফার খাতিরে ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। বদকারের পাশে গিয়ে দাঁড়াতে হবে, যদি না তওবা করে নিজেদেরকে নেককারের কাতারে আনতে দুনিয়াতে পারলাম না। সুতরাং সেই গুনাহ থেকে আমাদেরকে বাঁচাতে হবে। এই মর্মে আমি হাদিস পড়েছিলাম, সংক্ষিপ্ত এক টুকরা শুধু হাদিসের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমার আলোচনার বিষয় ছিল এই যে আমাদের ইবাদতগুলোকে হেফাজত করতে হবে। এই মর্মে নবীজির দেওয়া গাইডলাইন হলো, হে আমার উম্মত, হারাম থেকে তুমি বিরত থাকো। ইত্তাকিল মাহারিম, আল্লাহ যত বস্তু, যত বিষয়, যত কথা, যত কাম, যত আমলকে নিষেধ করেছেন, হারাম করেছেন, এগুলা থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। তাকুন আ'বাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবিদ হয়ে যাবে। যদি আবিদ হতে চাও, ইবাদত গুজার হতে চাও, জাহিদ হতে চাও, তাহলে তোমার প্রথম কর্তব্য হারাম নাজায়েজ কাজ থেকে বিরত থাকা। হারামে লিপ্ত থেকে ইবাদত করলেও আবিদ হওয়া যায় না। ইবাদত বাদ দিবেন না, কিন্তু আবিদ হতে হলে হারাম থেকে বাঁচতে হবে ভাই। এই হাদিসের দীর্ঘ তরজমায় আমি যাব না, পরের অংশে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। দ্বিতীয় কথাটি যেটা আমি পাঠ করে ফেলেছি, নবীজি ফরমাইতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর উপরে তুষ্ট থাকো, দুনিয়ার সবচেয়ে বেশি বেনিয়াজ ও মুকাপেক্ষী মানুষ তুমি হবে। আর যদি আল্লাহর দেওয়া দম, দৌলত, ক্ষমতা, শক্তির উপরে সন্তুষ্ট হও না, তাহলে তোমার আফ যাবে না, তোমার লোভ সামলানো হবে না। আজকে একজন বলতেছে যে অনেক লোক আছে দূর দূরান্তে সফর করে এক টুকরা রুটির জন্য, আর অন্য আছে নিজের রুটি জন্য নয়, বরং দূর দূরান্ত সফর করে নিজের রুটির সংখ্যা বাড়ানোর জন্য। কেউ আছে অন্ন যোগানোর জন্য রাত দিন পরিশ্রম করে, আর কেউ আছে নিজের দৌলত বাড়ানোর জন্য রাত দিন পরিশ্রম করে। দুজনের পজিশন সমান নয়। তো মুহতাজি তাকে নিজেকে বাঁচাতে হলে বেনিয়াজি অন্তরে আনতে হবে, আর এর জন্য উপায় হলো তকদিরের উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা দিবেন তাতেও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। অতি চাই, আরো চাই, আরো চাই, এই মনোভাব মানুষকে বিকারীর মর্যাদায় পৌঁছায় দেয়। অন্য হাদিসে নবীজি ফরমাইতেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক গুনাহ হইতে বিরত থাকো। নবীজি গনে গনে বড় বড় গুনাহগুলোর কথা বলতেছেন। তাই আমি আপনাদের খুলাসা বলতে, এই হাদিস আমি পাঠ করতে যাব না। আপনারা উৎকণ্ঠিত, আমি দেখতেছি বারবার তাকাচ্ছেন ওইদিকে। সত্যি আমরাও এই অবস্থায় আছি। তো যাই হোক,
আমি আমার বয়ান দীর্ঘ করতে যাব না। সার কথা এই যে আমরা আল্লাহর নাফরমানি থেকে নিজের জিহ্বাকে, নিজের বদনকে, নিজের সোচ এবং ফিকিরকে বাঁচিয়ে রাখতে হবে ভাই। অথবা অল্প বিস্তর ইবাদত বন্দেগী নিয়ে খবরে গেলেই আমাদের রেহাই হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। গুনাহ থেকে যত নিজেকে বাঁচাতে পারবো, হারাম থেকে নিজেকে যত বাঁচাতে পারবো, তত সহজেই নিজেকে আমরা মুক্তির দিকে নিয়ে যেতে পারবো। আজকাল তো সুযোগ বেশ হয়েছে। আগে আপনি গালি দিলে হয়তো যাকে গালি দিলেন সেই শুনলো। আর যদি কাউকে গালি দিতে চান, একই সাথে হাজার হাজার মানুষকে আপনি শোনাতে পারবেন। উন্নত টেকনোলজির সুযোগে তা আমাদের হস্তগত হয়েছে। এতে একটু সাবধান হবেন যে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়ায়। যা আপনি বলতেছেন, যা আপনার হাত দিয়ে লেখা হইতেছে, তা যদি সত্য হয়, তা যদি কারো আক্রমণাত্মক না হয়, তাহলে তো আপনি বাঁচলেন। আর যদি সেটা আক্রমণাত্মক হয়, কারো বিরুদ্ধে হয় এবং মিথ্যা হয়, তাহলে আপনার উপায় কি? নিজের হিসাবটা নিজেই কষে নিতে হবে। নবীজি কিন্তু হুঁশিয়ার করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইবাদত গুজার হতে হলে হারাম থেকে বাঁচতে হবে। আর হারাম, মুসলমানের ইজ্জত নষ্ট করা, কারো গীবত করা, কারো নিন্দা করা, এটা একটা জঘন্য হারাম। আপনারা হাদিস খুঁজবেন, জিনা করাও হারাম, সুদ খাওয়াও হারাম, কিন্তু নবীজি জিনার চাইতে আরো জঘন্য গুনাহ বলতেছেন গীবত করাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। এই হাদিসটা শোনাতে চাই আপনাদেরকে। আল্লাহ রাসূল ফরমাইতেছেন, মাই আযমান লি মা বাইনা জামবাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু। যে ব্যক্তি নিজের দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা আর নিজের লজ্জাস্থান, এই দুইটা জায়গাকে দায়িত্ব নিয়ে নিবে যে হারামে ব্যবহার করব না, আল্লাহ রাসূল ফরমাইতেছেন, আযমান লাহুল জান্নাহ, আমি আমার ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। যদি জিহ্বাকে আমরা স্বাধীনভাবে ছেড়ে দেই আর নিজের যৌন চাহিদাকে ইচ্ছা মতো মিটাই, শেষ, সর্বনাশ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নিজের চলার পথে, নিজের জীবনের ভিতরে সবসময় আমাদের এই লক্ষ্য রাখতে হবে যে আমরা নেককারদের পথ ধরছি না বদকারের পথে এগোচ্ছি। নিজেকে যদি আমরা আটকাই না, তাহলে আমাদের কোনো রেহাই নেই। যাই হোক, আমাকে স্লিপ দিলেন যেখানে মাদ্রাসা আছে আর আপনারা সমবেত হয়েছেন আলেমুল আমাদের ডাকে। তো মাদ্রাসার জন্য একটু দরাজ দিলে আপনারা সাহায্য করবেন। সত্যি আপনারা জানেন, আজকে ভারতবর্ষে যে সমস্ত মাদ্রাসা মুসলমানদের নেতৃত্বে পরিচালনায় চলছে, আলহামদুলিল্লাহ স্বাধীনভাবে এগুলো বিলকুল স্বাধীন এবং নিজের ইচ্ছা মতো করে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আর যে সমস্ত মাদ্রাসা কওমের সাহায্যে চলে না, সেই সমস্ত মাদ্রাসার ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ। যদি আমরা অত্যন্ত সচেতন এবং জাগ্রত বিবেক নিয়ে উঠে পড়ে লেগে না থাকি, তাহলে এগুলোর ভবিষ্যৎ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। এই জন্যই আমাদের আকাবির হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানতবী কুদ্দিসা সিররুহু বিশেষভাবে, এবং তার সাথে সমকালীন উলামায়ে কেরাম হযরত গাঙ্গুহি নব্বরাল্লাহু মারকাদাহু সহ বড় বড় আকাবিরিনরা মাদারিসে ইসলামের এক জাল বিছিয়ে দিয়েছিলেন সমগ্র হিন্দুস্তানে। এবং সেই মাদ্রাসাগুলোর জরিয়তে ব্রিটিশের কুটচাল, ভারত বিরোধী, ধর্ম বিরোধী, সম্প্রীতি বিরোধী যে ষড়যন্ত্র ছিল ব্রিটিশের, তা পাশ হয়ে গিয়েছিল। তারা এই দেশ শাসন করেছিল সত্য, কিন্তু মুসলমানদের হাত থেকে ইসলাম কেড়ে নিতে পারেনি। ইসলামী তেহজিব ও তামাদ্দুন, আখলাক ও কিরদার, কালচার ও নেচার তারা বিলীন করতে পারেনি। যত দিন এগিয়েছিল, তত ব্রিটিশ বিরোধী ঘৃণা বিশেষত মুসলমান এবং ভারতবাসীর অন্তরে আরো বদ্ধমূল হয়েছিল। এই সমস্ত মাদারিসে ইসলামিয়া সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল। স্বাধীনতার পর থেকে এই সমস্ত মাদারিসগুলা খালিস ও মুখলিস ভাবে দ্বীনী খেদমতে লেগে আছে। সুতরাং বন্ধুগণ, আপনারা
এখানে কওমি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় দরাজ দিলে সাহায্য করবেন। আপনাদের সম্মিলিত শ্রদ্ধেয় উপস্থিতির কাছে এই আবেদন রাখতেছি। এই মাদ্রাসাগুলোই আমাদের সম্পদ। হযরত মাওলানা সৈয়দ আসআদ মাদানী रहमतुल्लाह अलैह एक बार बोलेছিলেন कि भाई हमारे इन मदारिस और मकातिब की अहमियत हमें जितना मालूम है इससे ज्यादा यहूदियों को मालूम है। हमारे इन मकातिब की अहमियत जितने हमें मालूम है इससे ज्यादा यहूदी लोग जानते हैं। इसलिए वो तो অর্থাৎ আমাদের এই মাদ্রাসা এবং মক্তবগুলোর গুরুত্ব যতটা আমরা উপলব্ধি করতে পারছি তার চাইতে বেশি উপলব্ধি করতেছে ইহুদিরা। এই জন্য কিছুদিন পর পর তারা বিভিন্ন সুরতে প্রতিষ্ঠান তৈরি করে বিভিন্ন প্রপাগান্ডা নিয়ে আসে, কখনো কনভেন্ট স্কুল, কখনো মিশনারি, যেগুলো নিয়ে আসে কিভাবে মুসলমানদের মক্তব আর বুনিয়াদি ইসলামী শিক্ষা কেন্দ্রকে ব্যাহত করা যায়। সুতরাং এই মাদ্রাসাগুলো আমাদের হেফাজত করতে হবে। আর আপনারা জানেন যে বড় বড় যে মাদ্রাসাগুলো আমাদের আছে আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা আরো তরক্কি করুন, বলুন আমিন। কিন্তু আজকে জনসংখ্যা কতটা হয়েছে আর আগে কতটা ছিল? সুতরাং 1, 2, 4, 5, 10 মাদ্রাসা দিয়ে ইসলামের এই ব্যাপক তালিমি নিজামকে, ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই অঞ্চলে অঞ্চলে ওলামায়ে হক্কানি যুগ যুগ ধরে নিজে অনেক কুরবানি করে দুয়ারে দুয়ারে হেঁটে মানুষের ঘরে ঘরে উপস্থিত হয়ে চান্দা করে এই চান্দেকা মাদ্রাসা এর বুনিয়াদ রেখেছিলেন আমাদের আকাবিরিনগণ। আমাদের আকাবিরিনরা এই চান্দেকা মাদ্রাসা অর্থাৎ হাম মুফত খিলায়েঙ্গে, মুফত রাহাইশ দেঙ্গে, ইংরেজরা যেটা চেয়েছিল যে মুসলমানদের ইসলাম কেড়ে নেওয়ার জন্য খাওয়া দাওয়ার মুক্ত ব্যবস্থা, তার সাথে চ্যালেঞ্জ করে ঘরে ঘরে হেঁটে পয়সা কালেকশন করে মুসলমান বাচ্চাদিগকে বোর্ডিংয়ে থাকার, মক্তবে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকের এখানে প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসার সিলসিলারই এক জীবন্ত প্রতীক। আপনারা এটার হেফাজত করুন, এটার সাহায্যের জন্য এগিয়ে আসুন। এই আবেদনটুকুন আপনাদের খেদমতে রেখে আমার বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।